হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন 10:30 বাজে, 10:30 থেকে আজকের ব্লগটা শুরু করছি। দেখতেই পাচ্ছ রান্না করছি পটল ভাজা। তো পটলগুলো ভেজে নিচ্ছি কেন বলতো, দুটো পটল ছিল, কালকে পটল আলুর তরকারি করেছিলাম যে, তো সেইগুলো ভাজা করব আর করব একটু মাংস, মানে মুরগির মাংস। তো ভাবছো দাদাভাই নেই, কিভাবে মাংসটা নিয়ে এলো, কে নিয়ে এলো? তো মাংসটা সকালবেলা বাপি দিয়ে গেছে, আমাকে বলছে মা একটু মাংস দিয়ে আসছি, মাংসটা তাহলে রান্না করে নেবে। আমি বললাম তাহলে ঠিক আছে দিয়ে যাও, আজকে যেহেতু রবিবার, তো তার জন্য দিয়ে গেছিলো, তো ওটাই করব। তো ভাত ওদিকে দেখো ফুটে গেছে আর ভাতটা হয়েও এসছে। তো ভাতটা প্রথমে আমি নামিয়ে নেব, তারপরে এদিকে পটলগুলো আগে তুলে নিই, দিয়ে ভাতটা নামিয়ে তারপরে এদিকে মাংসটা করব। আর ওদিকে মা বাড়ি চলে গেছে, মা গেল তখন 7:30টার মতো বাজে। তো মাকে বললাম থেকে যাও না, বাপিকে বলি আসতে, তো মা থাকলো না, মা চলে গেল, কথা শুনলো না। তো মা এইভাবেই আসবে বলেছে, আবারও আজকে রাত্রিবেলা আসবে, মানে বিকেলবেলা, কালকে যে টাইমে এসেছিলো সেই টাইমে আবারও কালকে সকালবেলা চলে যাবে। তো যাই হোক গে, দেখো আমি ফ্যানটা গড়াচ্ছি এখানে, এভাবেই ফ্যানটা গড়াই, মানে এখানটা তো কলতলা আছে, তো তার জন্য এভাবেই গড়িয়ে নিই, আর ডেস্কির ওপর উপর করি না, ওটাতে না খুব রিস্ক, মানে যখন তখন উল্টে পড়ে যেতে পারে, তাই ওটাতে আর করি না, যেহেতু এখানটা এরকম করা আছে, তো তার জন্য এখানেই করি। আর এই মগটার ওপরেই উপর করেছি দেখো, আর কীরকম মানে একটু উঁচু মতো জায়গা না হলে না উপর করে ফ্যানটা ঝরানো যাবে না, তো তার জন্য এই মগটার ওপরেই উপর করেছি। এদিকে মেয়েটাকে আর আজকে স্কুলে দিয়ে আসিনি, ওকে একেবারে নিয়ে যাব, খাইয়ে নিয়ে চলে আসবো। তো যাই হোক চলো, এখানে ফ্যান গড়ানো আমার মোটামুটি কমপ্লিট। এবার হাঁড়িটা বসাবো হাঁড়ির জায়গায়। তো এখানে দেখতেই পাচ্ছ লক্ষণ খড়ি দিয়ে আমি চারদিকটা বেশ চৌকো করে এঁকে দিয়েছি, কারণ পিঁপড়ে হচ্ছে বড্ড, ওপরে বেশি পিঁপড়ে হচ্ছে, নিচে এতটা পিঁপড়ে হতো না। তো বন্ধুরা দেখতে দেখতে 11টা বেজে গেছে, তো তার জন্য ভাবলাম মেয়েটাকে আগে স্নানটা করিয়ে দিই, তাই ও স্নানও হয়ে গেছে দেখো, আর স্নান করে কিভাবে লাফাচ্ছে। তো ওকে স্নান করিয়েই নিয়ে যাবো স্কুলেতে খাওয়াতে। তো আমি যেহেতু খাইয়ে দেবো তার জন্য অতটা অসুবিধা হয় না, তো চানটা করিয়ে নিয়ে গেলে কি আমার কাজটা একটু কমে যায়, তো তার জন্য চানটা করিয়েই একেবারে নিয়ে যাব। তো চলো তাহলে দেখতে থাকো। ওকে টিপ পরানোর পর ওর মাথার ওইদিকে টিপ দিইনি বলে ও আমাকে সেটা দেখিয়ে দিল যে এখানেও মা টিপ দাও, তো তার জন্য ওইখানে আবার টিপ দিয়ে ওকে একটু আদরও করে দিলাম। তো চলো ওকে টিপে পাউডারটা দিয়ে ওইদিকে আমি বিছানাটা তুলবো। ভাবছো 11টা বেজে গেছে, এখনও বিছানা তুলিনি, এদিকে করতে করতেই আমার হয়ে গেছে, আর এদিকে বিছানাটা তোলা হয়নি। তো যাই হোক, খেলাগুলোকে কীভাবে ছড়িয়েছে দেখতে পাচ্ছ, প্রথমে খেলাগুলোকে তুলিয়ে নিই, তারপরে বিছানাটা তুলবো। বিছানা তুলে চলে গেছিলাম মেয়ের স্কুলে, মেয়েকে খাওয়াতে। তো ওখান থেকে এসে আমি এবার মাংসটা করব। কড়াতে যে পটল ভেজেছিলাম, পটলের তেলটা রয়েছে, তো ওতে আরেকটুখানি তেল দিয়ে আলুগুলো ভেজে তুলে নেব প্রথমে, তারপরে যেভাবে করে সেভাবে করব। তো চলো তোমরা দেখতে থাকো। ওদিকে কড়াতে আলু ভাজতে দিয়ে মেয়ের যে জামাগুলো পরেছিল, বাসি জামাগুলো, তো চান করি ওগুলো ধুয়ে দেখো এখানে নিয়ে চলে এসেছি, যে দড়িটা টাঙিয়েছিলাম ওখানেই শুকোতে দিচ্ছি। ওখানে শুকোতে দেবো বলেই নিয়ে আসা, কারণ মেয়ের জামাগুলো না বাইরে রাখতেই ভয় লাগে, আমি তো সবসময় নিচে থাকি না, দেখতেও পাই না, তো তার জন্যে। তো এইদিকে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েই আমি এইসব করছি। তো এরকম করে করেই আমি কাজ করি, মানে ফাঁক তালে যেটা পাই সেটাই করে নিই আর কি। দেখো কড়াতে 3টে ছোট মাংসের পিস ভেজে তুলে রেখেছি, মেয়েটা খাবে খাবে বলে বায়না করছে, তো তার জন্যই ওর 2 পিস আর আমার 1 পিস। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি।
তো যাই হোক, এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 11:30। ওদিকে দেখতেই পাচ্ছ যে মাংসটা কষতে মানে কষাইনি, এখনও মশলা দিইনি, শুধু এমনি ভাজছি, পেঁয়াজ দিয়ে মাংসটা দিয়েছি, এবার মশলা দেবো একটু ভাজা ভাজা হলে। তো ওদিকে মা তো সকাল সকালই চলে গেছে, তোমাদেরকে বললাম, আবারও আসবে আজকে রাত্রে, আর কালকে তোমার দাদাভাই চলে আসবে মনে হচ্ছে, কালকে বিকেলে আসবে। এবার এসে থাকবে কি না আমি জানি না, আবারও হয়তো যেতেও পারে, ওখানে যেতে হতে পারে, আমি সেটা জানি না, তবে কালকে রাত্রে আসার কথা আছে। তো মা আজকে খালি বিকেলটা আসবে, আবার দেখি কি হয় না হয়, আবারও তাহলে বলবো মাকে আসতে। ওদিকে তো মেয়েকে চান করানো হয়ে গেছে, তোমরা দেখলে, আর এখানে দেখবে এই বিছানাটা অর্ধেক গুছিয়েছি, অর্ধেক এখনও গুছাইনি, মানে ক্যাথা কম্বলগুলো বালিশ টালিশগুলো তুলে ফেলেছি, এবার এইগুলো তুলে ঘরটা মুছতে হবে। এই দেখুন আমার মেয়ে কী করেছে, আমার বাপি কেক নিয়ে এসেছিলো, কেকটা এই যে ওই রকমভাবেই পড়ে রয়েছে। তো যাই হোক, আমার গোপালকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমার গোপাল সোনা বসে রয়েছে, দেখতে পাচ্ছ। এবার সকালবেলা দিয়েছিলাম দুটো বিস্কিট, খেয়ে আমার মেয়ের বিস্কুট খাওয়ার জন্য আমার বায়না, বিস্কুটগুলো নিল, ক্রিমটা খেয়ে নিল, নিয়ে বিস্কুটগুলো পড়ে রইল, তো লাস্টটা আমিই খেয়ে নিলাম। এখন আমি মুড়ি খাইনি, আমি এবার মুড়ি খাবো, আমার শরীরটাও ভালো নয়, প্রচণ্ড গলা জ্বালা করছে। সকালবেলা আবার গার্গেল করলাম, একটা লিকুইড ওষুধ আছে, ওই ওষুধটা দিয়ে গার্গেল করলাম, কোনো ভালোভাবে কথা বলতে পারছি না, মানে ভেতরটা না এই গলার এখানটা মনে হচ্ছে কিছু একটা আটকে রয়েছে। উফ, সর্দি হবে এবার, মানে আমি জানি আমার গলা জ্বালা করলেই সর্দিটা করে। তো যাই হোক বন্ধুরা, চলো ওদিকে মাংসটা চাপিয়ে দিয়ে দুটো মুড়ি খাবো, দুটো খাবো, খিদে পেয়েছে, গলাটা জ্বালা করছে, কিন্তু একদম পাতলা করে মেখে খেতে হবে। আমি আলু ভাতে দিয়েছি, তো ওই আলু সেদ্ধ দিয়েই পাতলা করে একদম মাখবো, মেখে মুড়িটা খাবো। তো চলো তাহলে পরে আসবো। ওদিকে রান্নাবান্না সব কমপ্লিট, আমার দেখো বাসন মাজছি, বাসনটা এই প্রথমেই এতগুলো বাসন নিয়ে আমি এখানে বসেছি ওপরে, নিচে যাইনি, আর শরীরটা ভালো লাগছে না, 14 বার নিচে যেতে উঠতেও ভালো লাগছে না, সেই বাসন মাজো তোলো, ওই করে মানে বিরক্ত লেগে যাচ্ছিলো, তার জন্য আমি এখানেই মেজে নিচ্ছি, একেবারে একটুখানি জল তুলে খালি বালতিটা ভর্তি করে রাখতে হবে। বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, মানে খুব একটা জোরে নয়, তবে ভালোই বৃষ্টিটা হচ্ছে। ওদিকে আমার বাসনগুলো মেজে ফেললাম, এখানেই বসে বসে, এবার জল দেবে, জলটা তুলে গোপালকে সেবা দেবো, খাবো। চলো তাহলে পরে আসছি। তো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে, এখন 6টা বাজে, আর আমাকে তো দেখতেই পাচ্ছ, এই যে রেডি হয়েছি, ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম কাকিমাদের বাড়িতে। তো অনেকক্ষণই উঠেছি, 4টের সময় উঠে থেকে আর ভিডিওটা করা হয়নি কন্টিনিউ। তো যাই হোক, এখন কটা বাজে বলো তো? এখন 6:15 বাজে। এই যে এই সবে আমার মা এলো, তো ভিডিও শ্যুট করা হয়ে গেছে, মানে 2টোর মতো করেছি। তো তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিও, আর যদি আমার ইনস্টাগ্রামে দেখতে চাও তো ইনস্টাগ্রামের আইডিটা আমি স্ক্রিনশট দিয়ে দেব, আগেও দিয়েছি, আবারও দিয়ে দেব, তো দেখে নিও তোমরা ওখানে গিয়েও, আর আমাকে একটু ফলোও করে নিও ইনস্টাগ্রামে, ওকে। তো চলো তাহলে ব্লগটা শেষ করে দিচ্ছি। আজকে প্রচুর বড় একটা ভুল হয়ে গেছে, মানে দুপুরবেলা ব্লগ আমি আপলোড দিতেই ভুলে গেছি 2টোর সময়। তো তোমাদের কাছে আমি খুব দুঃখিত, আমার শরীরটা একদম ভালো নেই, জানি না তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো না, গলাটা এখানটা প্রচণ্ড ব্যথা, তাই নিয়েই আমি ভিডিও শ্যুট করতে গেছি, কারণ ভিডিও শ্যুট তো করতে হবে, তাই না? না হলে তো চ্যানেলটা গ্রোই করছে না দেখছি, জানি না কোনোদিনও গ্রো করবে নাকি। তো সবটাই তোমাদের হাতে, তোমরা একটু যদি ভালোবাসা দাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা গ্রো করবে, আমি আশা রাখছি তোমাদের কাছে আর ভগবানের হাতে। তো যাই হোক গে, চলো তাহলে ফ্রেন্ডস, আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি, আর রাত 8টার সময় কালকের ব্লগটা আপলোড দেব, প্লিজ একটু দেখে নিও, আর তার জন্য আমি কমিউনিটি পোস্টও একটা দিয়ে দেবো, তো তোমরা যাতে দেখতে না ভুলো। তোমরা হয়তো ভাববে আমি আজকে হয়তো ব্লগই দেবো না, কিন্তু আজকে ব্লগটা আমি একদমই দিতে ভুলে গেছি, সারাদিন শরীরটা ভালো ছিল না একদমই, 2-3 বার বমি করেছি,
তো সেই জন্য আর মানে একদমই মানে মাথায় ছিল না। গোপালকে সেবা দিতে গেলাম, মেয়েটাকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি। তো চলো তাহলে ফ্রেন্ডস, আজকের মতো টাটা। কালকের ব্লগ নিয়ে আবারও খুব তাড়াতাড়ি আসছি। বাই।